আর এটা হচ্ছে ভাই সুইজারল্যান্ডের ভাই, পুরা মাখনের মতো। কোনটা কত? ভাই এটা হচ্ছে 20,000 টাকা, আমার কারখানা থেকে দেশি মাল। আর এটা নিলে ভাই প্রতি 4,500 টাকা। দামটা বেশি হয়ে গেল না ভাই? নির্বাচনের মাঠে ভাই বন্ধুকে দাম একটা গুলির রোদ দেখি চলবো, নিলে নেন, নাহলে ভাই কাস্টমার অভাব নাই ভাই। আচ্ছা সমস্যা নেই ভাই, আমার বিদেশি 60টা মাল লাগবে, আমি অ্যাডভান্স করে দিতেছি আর বাদ বাকিটা পরে দিয়ে দিতেছি। ভাই ছবি তুলতেছে, ওদিক দিয়ে যান। আমি দেখতে যাই। আম্মা অল্প একটু খায় নেন আম্মা। এই আমার আজান আসে না এখনো, আজান আসলে খাবো, এখন খেতে ভালো লাগছে না। আজান আসছে মনে হয় না? হ্যাঁ আম্মা, হ্যাঁ ভাইজান আসছে। মা তো কিছুই খেলেন না, সব দোষ আমার ঘরে এসে পড়বো। কেমন আছো? শরীর কেমন এখন তোমার? এই তো বাবা, এখন তুই আসছিস না, এখন আমি সুস্থ হয়ে যাব। ওষুধ খেয়েছো? এ কি ওষুধ খাওনি এখনো তুমি? আলী, তুই এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি, কিছু বলে না দেখি কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার তো একটা নলাও নিল না। সেই এক কথা, আজান আসুক তারপর খাবো, আমার কোনো দোষ নাই। হ্যাঁ তোর কোনো দোষ নাই। আলীর কোনো দোষ নাই। হ্যাঁ হয়েছে, তোমার আর ওর হয়ে ওকালতি করতে হবে না। দে আমাকে দে, আমি খাইয়ে দিচ্ছি। আমার খেতে ভালো লাগছে না আজকে, বললাম বমি বমি লাগে। কি বলো? হ্যাঁ তুই তার চাইতে আমার মাথায় একটু তেল দিয়ে দে, মাথাটা কেমন যেন করছে। আলী যা তো। খাবো না বললেই হবে না আলী, তাড়াতাড়ি। মানুষ কি খেলেই বেঁচে যায় নাকি? বস। মাথাটা মা ঘুরছিল। এই যে তুমি যে অনিয়ম করো, হ্যাঁ আমার কথা শোনো না, জেদ করো, এটা কি তুমি ঠিক করো? হ্যাঁ তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সব থেকে বেশি কষ্ট কে পাবে, তুমি না আমি? এটা বোঝো না তুমি? তুই যেন আমার কত কথা শুনিস, একদম সব অক্ষরে অক্ষরে পালন করিস, তাই না? এই যে বলি যে বাসাটা খালি খালি লাগে, আমার একটা সঙ্গী দরকার, বিয়ে শাদী কর। কে শোনে কার কথা? হ্যাঁ, সারাদিন শুধু মানুষের উপকারের কথা চিন্তা করিস, তোর বাবার ভূত তোর মাথায় চেপে বসছে। হ্যাঁ হয়েছে হয়েছে, আমি কিছু বললে উল্টা আমাকে এই কথা শোনাতে থাকে। দাঁড়াও তো মা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজান সাহেব, আমার নাম কামরুজ্জামান। চিনতে পেরেছেন নাকি নতুন করে পরিচয় দিতে হবে? বলুন। যাক,
চিনতে পেরেছো তাহলে? হ্যাঁ, আজান, গ্যারাজের কাজকর্ম ফেলে আজকাল পুরো লোহাগারের দায়িত্ব নিয়েছো নাকি তুমি? যেটা বলতে চাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন না। আচ্ছা ঠিক আছে, সরাসরি বলছি। শ্যামসু আমার নিজের লোক। এতিমখানার টাকা নিয়েও কি করেছে না করেছে সেটা দেখার দায়িত্ব ছিল আমার। কিন্তু তুমি মাঝখান থেকে ঢুকে পড়ে আমার লোকের গায়ে হাত তুলেছ। তার মানে তুমি আমার গায়ে হাত দিয়েছ। লোহাগড়ায় যেখানে কামরুজ্জামানের নাম শুনলে বাঘে মনুষ্য এক হাতে পানি খায়, খাই, সেখানে সামান্য একজন মেকানিক হয়ে এই দুঃসাহস তুমি দেখালে কি করে? সাহস তো আর বাজারে কিনতে পাওয়া যায় না কামরুজ্জামান সাহেব, ওটা বুকের ভেতরে নিয়ে জন্মাতে হয়। আর এমন দীর্ঘদিনের কর্মী আপনার যে এতিমের টাকা মেরে খেতে হয়, টাকা পয়সা দেন না নাকি? হ্যাঁ, লজ্জা হওয়া উচিত। তেজ থাকা ভালো, একসময় আমারও ছিল এইরকম। কিন্তু অতিরিক্ত তেজ ছাই হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। তোমার জন্য আমার লোকেরা কাজ করতে পারছে না। তবে শত্রুতা করে কেউ কখনো টিকে থাকে না। তুমি আমাদের সাথে হাত মিলাও, যা চাইবে তাই পাবে। কামরুজ্জামান সাহেব, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাবো। কিন্তু তার বিনিময়ে যদি সাধারণ মানুষের ওপর জুলুম করার সার্টিফিকেট চান, দুঃখিত। রাখছি, খোদা হাফেজ।